রাজধানীর শাহবাগ ও বাংলা মোটর এলাকার মাঝামাঝি অংশে চোখে পড়ে এক ভয়ঙ্কর চিত্রের বাজে অবস্থা। এখন আমি রাস্তা পার হবো কি করে? আমি তো জীবনে এখান থেকে এখানে লাফ দিয়ে উঠবো না। ব্যস্ততম এই সড়কে দীর্ঘদিন আগের একটি ফুট ওভারব্রিজ থাকলেও এর একটি অংশ ইতিমধ্যেই ভেঙে পড়ে অচল হয়ে গেছে। বাকি অংশটিও জংধরা ও ভাঙাচোরা অবস্থায় থাকায় সেটি এখন সম্পূর্ণরূপে অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ। এই যে আপনি এখানে এসে আটকাই গেলেন, কি কারণে? কারণ ব্রিজটা ভাঙা। কি একটা বাজে অবস্থা। এখন আমি রাস্তা পার হবো কি করে? আমি তো জীবনে এখান থেকে এখানে লাফ দিয়ে উঠবো না, কারণ আমি একটা মেয়ে, খুব বাজে দেখা যাবে। কি করবো বুঝতেছি না, এখান থেকে রিক্সাও যাবে না। হোয়াট শুড আই ডু? প্লিজ ব্রিজটা ঠিক করেন, ব্রিজটা তাড়াতাড়ি ঠিক করেন। ভুলবশত ভাঙ্গা ফুট ওভারব্রিজে উঠে পড়েন দুই যুবক। কিছুটা এগিয়ে যেতেই ভাঙ্গাচোরা কাঠামোর ঝুঁকি টের পেয়ে তারা থমকে দাঁড়ান। মুহূর্তেই সিদ্ধান্ত বদলে ফিরে আসেন। ভাই, উপরে কি দেখতে পেলেন? মানে সম্পূর্ণ ভাঙা, যাওয়ার কোনো রাস্তা নাই। কি করার আর? জি ভাই, ভাঙা উপরে ব্রিজটা ভাঙা, এই কারণে রাস্তার রিস্ক নিয়ে আসতে হয়েছে। ব্যাস, যদি এটা ভালোভাবে দেখে যারা কর্তৃপক্ষ আছে, তাহলে মনে হয় কাজটা করে দিলে ভালো হয়, মানুষের যাতায়াতের সুবিধা ভালো হয়, নাহলে তো এভাবে মানুষ অ্যাক্সিডেন্ট করবে। এদিকে জেব্রা ক্রসিং না থাকায় ব্যস্ততম এই সড়ক পারাপার এখন সাধারণ মানুষের জন্য এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। কেউ বাধ্য হয়ে ইন্টারকন্টিনেন্টাল কিংবা বাংলা মোটর মোড় ঘুরে পথ পাড়ি দিচ্ছেন, যা যেমন সময় সাপেক্ষ তেমনই ভোগান্তিকরও। তবে অনেকেই সেই দীর্ঘ পথ এড়িয়ে ঝুঁকি নিয়ে সরাসরি সড়ক টপকে পার হচ্ছেন। আর এই ঝুঁকিটাই সবচেয়ে বেশি ভয়াবহ হয়ে উঠেছে নারী ও শিশুদের জন্য। চারপাশে দ্রুতগতির যানবাহনের চাপ, হর্নের শব্দ আর বিশৃঙ্খল চলাচলের মাঝেই প্রতিটি পারাপার যেন জীবনের সঙ্গে এক অনিশ্চিত লড়াই। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। আচ্ছা নিয়া এই যে ব্রিজ পার হইতেছে না, এই ফুট ওভার ব্রিজ ভাঙ্গা, আবার এই যে আপনি রাস্তা পার হইতেছে খুব রিস্ক নিয়া, কারণ রাস্তা দিয়ে তো অনেক রিস্ক, অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হয়েই যেতে পারে। এটা আসলে খুবই আমাকে দুঃখজনক যে এই যে ব্রিজটা অবহেলিতভাবে পড়ে আছে। এটা আসলে দেখার মতো কোনো লোকজন নাই, সবাই আর কি সবাই দান্দা নিয়ে ব্যস্ত। ঠিক আছে, দুর্নীতি কোন জায়গাতে কী করে কিছু খাইবে, এই দান্দা নিয়ে সবাই ব্যস্ত। আমরা জনগণ আসলে বিপদের মুখেই আছি এখন। সচেতন মানুষ হিসাবে কি মনে করেন? আমি সচেতন মানুষ হিসেবে মানে এটা যারা এটার দায়িত্বে আছে এগো আসলে এটা পদক্ষেপ নেওয়া উচিত খুব তাড়াতাড়ি, খুব জরুরিভাবে। হ্যাঁ, মানুষের অনেক উপকার হবে। নাহলে এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় মানুষ হাঁটতে আছে, বাচ্চা নিয়েও রাস্তা পার হয়। হ্যাঁ, রাস্তা দিয়ে তো পার হওয়া অনেক রিস্ক, এটা তো সবাই জানে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হয়ে যেতে পারে। ঝুঁকিপূর্ণ এই ফুট ওভারব্রিজটি এখন পুরো এলাকাবাসীর জন্য এক আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের মতে দ্রুত সংস্কার কাজ সম্পূর্ণ করে নিরাপদ ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ কর্তৃক যে তরিরবাগে যে ওভারব্রিজ তৈরি করছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে, এই জনগণের ব্যবহার হচ্ছে না, এখানে জনগণের ভোগান্তি হচ্ছে। আমি মনে করি অবিলম্বে দক্ষিণ সিটি কর্পোরেশনের এই পরিভাগের জনবসুল এলাকার রাস্তা চলাচলের জন্য অবশ্যই এই ওভারব্রিজটা ভালো করে এখানে জনগণের সুবিধার্থে কার্যক্রম শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। জনগণের চরম দুর্ভোগ হচ্ছে, আমরা যারা বয়স্ক মানুষ এখন রাস্তা পারাপার করা, এই যে কষ্ট করে পার হতে হচ্ছে, এটা খুব ঝুঁকিপূর্ণ। অবিলম্বে সরকার এবং সিটি কর্পোরেশনের প্রশাসককে আমরা আহ্বান জানাবো আপনারা জনস্বার্থে এই ওভারব্রিজটা চালু করার জন্য আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি। ব্রিজে ওঠার আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ধন্যবাদসূচক সাইনবোর্ড অনেকের মুখে হাসি আনলেও সেই সড়ক পার হতে গিয়ে মানুষের চোখে সেই হাসি যেন মুহূর্তেই মুছে যাচ্ছে। রয়ে যাচ্ছে কেবল ভয় আর অনিশ্চয়তা। তাই তো স্থানীয় ও পথচারীদের দাবি দ্রুত এই ঝুঁকিপূর্ণ অবকাঠামো সংস্কার করে সড়কে স্বস্তি ও নিরাপত্তা ফিরে আনা। ওয়াসিমুল বারিসিয়াম, নিউজ ফ্ল্যাশ 71, ঢাকা।